হ্যালো বন্ধুরা, তোমরা কেডা কেমন আছো? হ্যাঁ কিন্তু কইয়া যে আমি কিন্তু মেলা ভালো আছি। আমি আজকে রান্না হইলো ইলিশ মাছ। তাই ইলিশ মাছে কি মশলা লাগে সেগুলা কিন্তু আমি দিয়ে দিতেছি। প্রথমেই দেখতে পাইতেছো যে আমি ইলিশ মাছ কয়টা কাটতে লইছি খণ্ড খণ্ড করে। এখন এর মধ্যে লবণ, হলুদ, মরিচ এগুলো এখন দিয়ে দিয়েছি। এরপর আরও কিছু মশলা দিমু। এখন দিয়ে দিলাম আবার জিরের গুঁড়া। এখন দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম সরষের তেল দিয়ে দেওয়ার পরে এখন আমি দিয়ে দিলাম সয়াবিন তেল। এই সব কিছু দিয়ে দেওয়ানোর পর এখন দিয়ে দিলাম পেঁয়াজ বাটা দিয়ে দেওয়ার পরে এখন হাত দিয়ে ভালো করে মাইকে লইতে আসি। বন্ধুরা, তোমরাও কিন্তু হাত দিয়ে ভালো করে মাইকে লইও, না মাখলে কিন্তু মাছ রান্না ভালো হইবে না। দেখতে পারতাস আমি কিন্তু হাত দিয়ে সুন্দরভাবে মাইকে লইতে আসি। এত সুন্দরভাবে মাখতে হইবে যাতে দেখলেই মনে হয় যে এটা রান্না হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু কি সুন্দর আইছে। এখন আবার করছি কি, এটা কড়াই এখন আবার কলা পাতা বয়ে দিছি। এখন কলা পাতা 2-3টা বয়ে দিছি। এরপর আবার একটা আস্তা কলা পাতা এখন একটু তেল দিয়ে এখন আইডারে ভালো করে হাত দিয়ে মাইকে লমো। এখন দেখতেই পাইতাছ হাত দিয়ে কিন্তু সুন্দরভাবে মাইকে লইতে আসি। এখন হাত দিয়ে এরকম সুন্দরভাবে মাইকে লই এখন এইটার উপরে মাছগুলারে সুন্দরভাবে সাজাই দিম। দেখতেই পাইতাছ কিন্তু মাছগুলা কি সুন্দরভাবে সাজাইতে আসি, একটার পাশে একটা দিয়া। এত সুন্দরভাবে সাজাইতে হবে যেন দেখতে মন চায় যে একটা ছবি তুলি। দেখতেই পাইতাছো। এরপর আবার মশলাগুলো উপর দিয়ে দিলাম। এখন মশলাগুলো দিয়ে দেওয়ার পর দেখতেই পাইতাছো কি সুন্দর দেখা যাইতেছে, মনে চায় এখনই খাইয়ে হেলাই। কিন্তু মাছটা আসলে রান্না হয় নাই। এরপর কড়াইটা বয়ে দিলাম। এখন আবার দিয়ে দিলাম একটুখানি জল, কারণ একটুখানি জল না গেলে আবার কেন মাছ সেদ্ধ না হয়। এই জল দেওয়ার পর এখন দেখতেই পাচ্ছ 10 মিনিট আমি ঢাকিয়ে দিয়েছি। এখন ঢাকনের পর যখন একটু গরম হইয়া উঠছে তখনই এই মাছটার আবার উল্টেই দিতেছি। মাছ না উল্টাইলে আবার ভালোভাবে সেদ্ধ হইবে না, মাছটা কিন্তু টান্না হয়ে যাইতে আছে। এখন আরেকটু কিছু সময় জাল দেওয়ার পরে কিন্তু আমার ইলিশ মাছের পাতুরি রেসিপি রেডি। তোমরা যারা আমার ভিডিও ভালো লাগছে হেরা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুললো না। আর আমার চ্যানেলের কিন্তু তোমরা পাশে থাকো, আর আমার এই ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করো। আর রেসিপিটা বাড়িতে বসে ট্রাই করে আমার কমেন্ট বক্সে জানাইও।